একজন এনসিপির নেতা বলছেন উনি কোচিং সেন্টারে নোট কি কি যেন দেন এবং 70-80 লাখ টাকা আয় করেন। ওনার নির্বাচনী হলফনামা ওই 70-80 লাখ টাকার কোনো উল্লেখ নাই। তারপরে আমি দেখেছি আরেকজন বলছেন বাড়িটা ভাঙা, বাড়িটা নষ্ট, কিন্তু পরে উনি বলছেন 3 একর জমি না 1.5 একর জমির উপরে সবচেয়ে বড় বাড়ি সবচেয়ে, এবং উনি তো দাঁড়িয়েছেন ওনার বাবাও ডামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে গেছে এবং তো পিতার মানে পিতার চেয়ে ছেলে সম্পত্তি কিন্তু বেশি দেখানো হয়েছে। এই পুত্র 1 বছর আগে কি কাজ করতো? যারা 1 বছর আগে একটি চাকরির জন্য আন্দোলন করেছেন তারা 1 বছরে 14 মাসে রাতারাতি। এবার আসেন আরেকজন বলেছিলেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, অথচ ওনার বেশ আয় পাওয়া গেছে, পরামর্শক হিসেবে উনি আয় করেন, তাহলে সব নগদে নেন, ব্যাংকে রাখেন না কোনো টাকা। তারপরে এই যে হিসাবের গরমিল, আবার এটাও আমরা দেখেছি এনসিপির থেকে পদত্যাগের আগে এনসিপির হয়ে নির্বাচন করবেন বলে বিকাশে টাকা নিয়েছেন, আবার সেই টাকাটাকে হলফনামা উল্লেখ করে দিয়েছেন যে তার নির্বাচনী ব্যয় বিকাশ থেকে হবে। তো এই যে স্ববিরোধী রাজনীতি, এটাকে আমরা আশা করেছি? আমরা তো এটা আশা করি নাই। কারণ আমাদের যে বয়স, আমরা যদি এখন করি তাও ধরেন মেনে নেওয়া যায় যে এই লোকগুলি পুরানা সিস্টেমের মধ্যে ছিল, করাপ্ট হয়ে গিয়েছে, ভালো না, বুঝে না, তাই না? কিন্তু যারা মাত্র জীবন শুরু করেছে রাজনীতির, তাদের আচরণ যদি এরকম হয় তাহলে আগামী 40 বছরে তারা কি করবে?